হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওমেহানি ডেইলি ব্লগ থেকে আমি ওমেহানি প্রতিদিন মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা গতকাল রাত্রে আমি নুডলস রান্না করেছিলাম, তো সেই ভিডিওটাই করা ছিল, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো আমি সকালকে রাত্রে ভাত খাওয়া হয়নি, তো মনে চাইলো যে অনেকদিন পর নুডলস রান্না করে খাবো, তো সেই জন্য নুডলস রান্না করে নিচ্ছি। একদম সিম্পলভাবে আমি যেভাবে রান্না করি সবসময় সেভাবেই নুডলসটা রান্না করে নিলাম। আর রাতে হালকা পাতলা সবসময় তো ভাতই খাই, তো আজকে মনে করলাম যে নুডলস খাই, তো সেই জন্য নুডলসটা রান্না করে নিলাম। আর আপনাদের ভাইয়া বলছে যে তুমি প্রতিদিন রাত্রে ভাত খাবা, কারণ নুডলস খেলে তুমি এমনি চিকন আরও চিকন হয়ে যাবা। তো এই তো নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমরা খেয়ে দিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা পরের দিন আজকে সকালবেলা, তো আজকে সকাল কিন্তু অনেক রোদ উঠেছে, আর আজকে বাড়িতে অনেক কাজ আছে, সেই কাজগুলোই করব, কারণ আপনাদের ভাইয়া যেহেতু সকাল সকাল চলে গিয়েছে, তো মনে করলাম যে কাজগুলো করে নেই। তো আগে আমি ঘরটা পরিষ্কার করব, তারপরে রান্না বাড়া পরে করব। আমি সকালে নাস্তা খেয়ে নিয়েছিলাম, অফ ক্যামেরায় আমি পরোটা বানিয়েছি, সেটা খেয়ে নিয়ে কাজ শুরু করে দিলাম। তো আমার ঘর দুয়ার নোংরা থাকলে আমার একটুকু ভালো লাগে না, আর যেহেতু শীতের বেলা একটু ছোট, তো সেই জন্য তাড়াহুড়ো করে আমি কাজগুলো করে নিচ্ছি। আমার চাদরটা অনেক নোংরা হয়ে গিয়েছিল, তো সেই জন্য তুলে নিচ্ছি, একটা ধোয়া চাদর বিছাবো। ঘরের সৌন্দর্য কিন্তু বিছনাটাই রাখে, বিছনাটা গুছানো থাকলে ঘরটাও সুন্দর দেখায়, আর গুছানো থাকে সবসময়। এই যে আমি সকাল 8টা 9টা থেকে কাজ শুরু করেছি, আমার 12টা পর্যন্ত আমি কাজ করেছি। তো এদিকে জানলায় অনেক পড়েছিল, ধুলো কি বলে এটাকে, আন্দানা কি বলে, সেটা পড়েছিল ময়লা, তো সেগুলোই আমি ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু ঘরটা আমার, তো পরিষ্কার রাখার দায়িত্বটাও কিন্তু আমাদেরই। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেদের কাছেও ভালো লাগে, আর সবাই দেখেও অনেক ভালো বলে। তো এই জন্য আমি কিন্তু আগে সব কিছু ক্লিন করে তারপরে আমি বিছনাটা গুছিয়ে নিব। এই তো বিছনাটায় চাদর পাড়া হয়ে গিয়েছে, এখন আমি কম্বলটা ভাঁজ করে নেব। আর শীতের সময় কিন্তু খাটের উপর অনেক খেতা বালিশ থাকে, যেহেতু কম্বল টম্বল নামানো হয়, তো এই জন্য বিছনাটাও একটু অগুছালো থাকে। তো আমি যেটুকু সময় পাই আমি সব সময় চেষ্টা করি আমার ঘরটা যেহেতু ক্লিন রাখার। তো আমাদের গৃহিণীদের কিন্তু একটা কাজ করলে হয় না, আমাদের গৃহিণীর পুরো সংসারটা সামলাতে হয়। এদিকে আমি কিন্তু খাটটা ক্লিন করে নিচ্ছি। তো কাজ করার আগে যদি পরিকল্পনা করে রাখি তাহলে কিন্তু কাজগুলো অল্প সময়ের মধ্যে করা সম্ভব। যেহেতু আমি সকালে উঠেছি, আমি আগে থাকতেই পরিকল্পনা করেছি যে আজকে এই কাজটার পর এই কাজটা করবো, সেই জন্য কিন্তু আমার সব কাজ সময়ের মধ্যে হয়ে যায়। তো আজকে আমি যেহেতু ঘরটা ক্লিন করব, আর ঘর মোছা হয়নি, শীতকালে অত প্রতিদিন মোছা লাগে না, তো একদিন পর পর আমি ঘর মুছি। তো আজকে আমার ঘর মোছার দিনটা, তো এই জন্য আমি মনে করলাম যে আজকে সকাল সকাল সব কাজ সেরে নেই, যেহেতু 9টা বেজে গিয়েছে। এই জন্য আমাদের যেসব গৃহিণীরা আছে যারা সংসার করে তারা তো জানেই যে একটা সংসার সামলাতে আর একটা বাচ্চা সামলাতে কত কষ্ট, আরও যদি হয় একা হাতে। আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, তো এখন আমি ঘরটা মুছে নেব। তো আমার এই ঘরটা মোছা হয়ে গিয়েছে। আমার যেহেতু এই রুমের মধ্যে 3টা বেডরুম, একটা ডাইনিং, একটা কিচেন, তো এইগুলো কিন্তু সব মুছতে অনেক টাইম লাগে। আর আমি যেহেতু সিজারের বাচ্চা হয়েছে, তো এই জন্য আমার কিন্তু বসে বসে মুছতে অনেক কষ্ট হয়। তো এই জন্য আমি কিন্তু আপনাদের ভাইয়া একটা এনে দিয়েছিল লাঠি, তো ওই লাঠিটা দিয়ে আমি মুছে নিচ্ছি। তো এইদিকে আমি আবার কারেন্টটা চলে গিয়েছিল, তারপরে আবার দেখছি যে কতক্ষণ পরে কারেন্টটা চলে এসেছে, তো সেই পরে মুছে নিলাম। তো আমার মতো যারা আছে গৃহিণীরা তারা কিন্তু অবশ্যই পরিকল্পনা করে কাজ করলে কিন্তু তোমরা কিন্তু সময়ের মধ্যে করতে পারবা। আর এইদিকে আমার বেসিনটা অনেকটাই নোংরা হয়েছিল, তো বেসিনটাও একটু ক্লিন করে নিচ্ছি। আমার ভিডিও এই পর্যায়ে বলে নিচ্ছি আমার সেই পুরনো কথাটা, আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ আমার সোনা আপুরা আমার ভিডিওটাকে লাইক করে দিবা। আর যারা এ ধরনের ভিডিও পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর আমার ভিডিওর পাশাপাশি নয়েজ শুনতে পারবে, কারণ আমার মেয়েটা একটু খেলা করছিল, তো
তো সেই জন্য ও কিন্তু অনেকটাই জ্বালাচ্ছে। তো এই সময় ভয়েসটা দিচ্ছি, এই জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমার ভিডিওর পাশাপাশি নয়েজ শুনতে পারলে একটু ইগনোর করো তোমরা। আমি যেই কথাটা বলার চেষ্টা করছি সেটা তোমরা যদি বুঝে থাকো তাহলে কিন্তু সবাই করবা আমার ভিডিওটাকে। আর একটা ভিডিও বানাতে, একটা ভিডিও এডিট করতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক কষ্ট। একটা ভিডিও করা মানে 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লেগে যায়, কিন্তু আমরা যে ভিডিওটা করি এটা কিন্তু অনেক সময়ের কাজ আর অনেক সময়ের ব্যাপার। আর এই যে একটা ইউটিউব প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যার ধৈর্য থাকে সেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে, আর যার ধৈর্য না থাকে সে কিন্তু আর সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমার যদি একটা স্বপ্ন থাকে আমি সামনের দিকে আগাবো, তো কিন্তু আমার কিন্তু ওই লক্ষ্যটা পৌঁছানোর জন্য আমার যতই কষ্ট হোক আমার কিন্তু অবশ্যই সেই ধৈর্যটা ধারণ করতে হবে। এই তো কিছু কিছু আপুরা আছে যারা কয়েকদিন ভিডিও করেছে আবার এখন ভিডিও বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি ওই রকম মানুষ না। আমি কিছু পাই বা না পাই, আমি ভিডিওটা যেইটুকু পারি আপ্রাণ চেষ্টা করে আমি কন্টিনিউ করার চেষ্টা করি। আর এই তো আমি কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম আর এদিকে আমি ডালের বড়া বানিয়েছিলাম, তো সেগুলোই খেয়ে নিয়েছি। আর আজকে আমি মাংসের পুলি পিঠা বানাবো মাংস দিয়ে, যেহেতু আমি ফোনে দেখেছিলাম যে অনেক আপুরা বানায় মাংসের কুলি পিঠা। তো আমি আজকে গরুর গোস্ত যেহেতু নেই আমার কাছে, তো আমি আজকে মুরগির মাংসেরই কুলি পিঠা বানাবো। তো এইদিকে আমি চালের গুঁড়িগুলো কাই করে নিয়েছি ভালো করে, এখন আমি বানাবো। তো আমার আন্টিকেও বলেছিলাম যে আমার সাথে বানাতে, তো আন্টিও বাসায় এসেছে। তো এখন আমরা কুলি পিঠাগুলো বানাবো। তো এইদিকে আমি রুটিটা বেলে নিচ্ছি, যেহেতু একা বাচ্চাটা আছে, আমার মেয়েটা অনেক দুষ্টু, তো ও আমাকে জ্বালাতন করবে, সেজন্য বলেছিলাম আন্টিকে আসতে। তো আন্টি এসেছে, এখন আমরা সবাই মিলে পিঠাটা বানাবো। আর এদিকে আমি রুটিগুলো বেলে তারপর ছোট ছোট করে কেটে নিচ্ছি একটা গ্লাসের সাহায্যে। এই পিঠাটা খেতে এত মজা হয়েছে আমি বলতে পারবো না, মানে আগে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এই পিঠাটা এত মজা হবে। তো এখন আজকে যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, তো পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে খেতে আর অনেক ভালো লাগলো আমার কাছে একান্তই। তো এই তো এভাবে আমি পুলি পিঠাগুলো এভাবে আমার আন্টি বানাচ্ছিল, আমি রুটি বেলে দিচ্ছিলাম। আর এই যে এটা হচ্ছে মুরগি মাংসের পুরটা। এভাবে মাংসটা প্রথমে সেদ্ধ করে তারপরে পেঁয়াজ মশলা আদা বাটা রসুন বাটা সমস্ত মশলা দিয়ে মাংসটা ভালো করে কষাতে হবে। মাংসটাকে সেদ্ধ করে তারপর ছেঁচে নিতে হবে। আর এই যে এইভাবে আমি বানাচ্ছি, এই যে এভাবে আমি যেটুকু ডিজাইন পারি ওইভাবেই চেষ্টা করছি। আমি জানি অতটা ভালো হয়নি আমার পিঠাগুলো, কিন্তু খেতে তো অনেক মজা হয়েছে। আমি অত ভালো করে বানাতে পারি না, তো যেভাবে পেরেছি সেভাবেই বানানোর চেষ্টা করেছি। তো এদিকে মুরগির পুরগুলো এই যে রেডি, আর এই তো আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। আর এই যে পিঠাগুলো এগুলো কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি, চালের গুঁড়ি আমি একটু হলুদ দিয়ে এই কালার হয়েছিল, হলুদ হলুদ দেখতে। আর এই যে পিঠার প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি, এভাবে বানাই। এই পিঠাটা বানাতে কিন্তু অনেক ইজি, সবাই টুকটাক পারে। তো আমি এইদিকে এই তো পিঠাগুলো এবার ভেজে নিচ্ছি, আর কতগুলো আগে ভেজেছিলাম। তো পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারবে। আর কালারটা এত সুন্দর হয়েছে, আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম, তো দেখে তো আমার মনটা পুরো ভরে গেল যে এত সুন্দর সুন্দর পিঠা বানিয়েছি। এই শীতে আমার সব পিঠাই খাওয়া শেষ, তো এই পিঠাটা আমার ইচ্ছে ছিল যে বানাবো, তো আজকে আমি এই পিঠাটাও বানিয়ে ফেললাম। তো আমার ভিডিওর আমি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করবা। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।